2 ঘন্টার মধ্যে আমি 25 থেকে 30টা লাশ দেখছি, আর ভিতরে তখন 7-8টা লাশ ছিল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এক দফা দাবিতে স্বৈরাচারী সরকার পতনের পর কিন্তু আমরা দেখেছি বেশ অনেকেই নিহত হয়েছেন। গত 12 দিন যাবৎ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ পড়ে আছে 3টি, ইতিমধ্যেই 2টি লাশ শনাক্ত হয়েছে, একটি লাশের এখনো কিন্তু শনাক্ত হয়নি। আমরা রয়েছে এই মুহূর্তে লাশ ঘরের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ গত যে 5 তারিখ থেকে যে লাশ আসা শুরু হয়েছে সেই লাশ সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়তে শুরু করেছে। এখনও কিন্তু একজনের কিন্তু এখানে 12 দিন যাবৎ এই লাশ ঘরের ফ্রিজিংয়ে কিন্তু পড়ে রয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় কিন্তু নিশ্চিত করা হয়নি, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটু সহকর্মীর মাধ্যমে একটু দেখাতে চাইবো লাশ ঘরের ঠিক পাশে চারপাশের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো এবং জানিয়ে রাখতে চাই যে যারা নিহত হয়েছেন বেশ অনেকেই কিন্তু তার স্বজনকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন, অর্থাৎ শনাক্ত করেছেন, এবং এখনও কিন্তু একজন বাকি রয়েছে, তাকে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না, যার কারণে তিনি কিন্তু এখনো পড়ে রয়েছেন লাশঘরের এই ফ্রিজিংয়ে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। গত 12 দিন যাবৎ কিন্তু এই লাশঘরে কিন্তু একটি লাশ পড়ে রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে। মানে ওই আমাদের মেডিকেলের ভিতরে যখন মারা যায় তখন আজকে রাখলো, থানা ফোন দিলাম, থানা ফোন দেওয়ার পরে কার্যক্রম করে পড়ার মধ্যে ওই মর্গে চলে যায়, না হলে আমাদের কাজ করে আবেদন করে থানা যা, কেউ হয়তো নিজের বাসাও লিয়ে যায়, কেউ আবার মর্গ পোস্টমর্টম করে তারপর লাই। দর্শক দেখতে পাচ্ছেন যে স্বজন হারা বিভিন্ন লোকজন আসলে লাশ ঘরের কাছে এসে কান্না করছে এবং তারা লাশ খুঁজে বেড়াচ্ছে। রাজধানীর এই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ঠিক সামনে লাশ ঘরের সামনে কিন্তু তারা আসলে স্বজন খুঁজে বেড়াচ্ছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। যেদিন থেকে কোটা আন্দোলনের এটি হয় সেদিন আমার ছোট ভাই আব্দুল্লাহপুর আসার কথা ছিল। তারপর থেকে আমার ভাইকে এখনো পর্যন্ত খুঁজে বেড়াইতেছি, কোনো জায়গায় পাইতেছি না। মেডিকেল, তারপরে আপনার থানায়, বিভিন্ন জায়গায় যাইতেছি, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নেওয়া শেষ, এবং কি ঢাকা মেডিকেল সব জায়গায় খোঁজ করছে, এখনো পর্যন্ত আমার ছোট ভাই পাইতেছি না। কোথায় আছে, কিভাবে আছে, এখনো কোনো কিছু বলতে পারতেছি না। ঢাকা মেডিকেল, তারপর কর্মীটোলা মেডিকেল, টঙ্গী হাসপাতাল, তারপরে আপনার এই যে এখানে আসলাম সোহরাওয়ার্দী হাসপাতাল, এছাড়াও উত্তরা থানায় গেছি, উত্তরা পশ্চিম থানা, টঙ্গী থানা, গাজীপুর থানা, ডিবি অফিস, সব জায়গায় খোঁজা শেষ আর কি আমার জানা মতো। ওই লাশটা ছিল আমার অফিসের স্টাফ। ওর ডেট হয়ে গেছে এখানেই, মারা গেল গুলি করলেন পুলিশ, আনসার এবং পুলিশ দুজনে 2টা গুলি করছে, একটা রানে আর একটা পেটে। লাশটা মাটি দেওয়া হয়ে গেছে। আমাদেরকে এখান থেকে কোনো ডেট এখানে আনছিল, এই রফিক সাহেবের করেছিলেন। ওই দিন আমি নিজের চোখে আমি এখানে 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টার মধ্যে আমি 25 থেকে 30টা লাশ দেখছি। আমি যে 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম এখানে, তখনই আমি দেখছি লাশ ভিতরে জায়গা দিতে পারে নাই, এখানে শোয়া রাখছে, আরও কিছু আসতেছে, এইভাবে টলির মধ্যে রাখা ছিল, আর ভিতরে তখন 7-8টা লাশ ছিল।